আসসালামু আলাইকুম। ৬টি বিভাগের সকল জেলার প্রার্থীদের জন্য প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের নিয়োগ আবেদন শুরু হয়েছে আজ ৮ নভেম্বর ২০২৫ তারিখ। তো আমি আজকের সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখাবো একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করি যদি আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে নিজের আবেদন নিজেই করতে পারবেন। আবেদন করার জন্য আমাদের যে তথ্যগুলো প্রয়োজন সেটা হচ্ছে আপনার এসএসসি, এইচএসসি, ডিগ্রি অথবা অনার্স মাস্টার্স অর্থাৎ আপনি যতটুকু পড়ছেন সবগুলোর তথ্যগুলো লাগবে, যেমন রোল, রেজিস্ট্রেশন নম্বর, পাশের সাল, জিপিএ, এগুলো। আপনার ভোটার আইডি কার্ড লাগবে। এরপর আপনার এক কপি ছবি, আপনার সাদা কাগজে একটা সিগনেচার, মোবাইল নম্বর, ইমেল অ্যাড্রেস লাগবে। আর আপনি যদি বিবাহিত হন মেয়েদের ক্ষেত্রে তাহলে স্বামীর নাম লাগবে। তো আমরা চলুন প্রথমে আমরা নোটিশের গুরুত্বপূর্ণ যে দিকগুলো সেগুলো আমরা একটু দেখে নেই। পদের নাম সহকারী শিক্ষক, বেতন স্কেল 11,000 থেকে 26,590, 2015 অনুযায়ী বেতন স্কেল, পদ সংখ্যা 2,219। এটা হচ্ছে প্রথম ধাপ। এখানে রংপুর, বরিশাল, সিলেট, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। 30 নভেম্বর 2025 তারিখ পর্যন্ত আপনার বয়স সর্বনিম্ন 21 এবং সর্বোচ্চ 32 পর্যন্ত হতে হবে। এবার শিক্ষাগত যোগ্যতার বিষয়টা একটু খেয়াল করি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী পাস সমমানের সিজিপিএ সহ 4 স্কেল যদি হয় তাহলে 2.50, 5 স্কেল যদি হয় তাহলে 2.80। এখন এখানে অনেকে এই বিষয়টা একটু ক্লিয়ার হতে পারছেন না, সেটা হচ্ছে 5 স্কেলে 2.80। তো অনেকে এটা ভাবছেন যে এটা হচ্ছে এসএসসি ও এইচএসসির ক্ষেত্রে। না, এটা হচ্ছে ইসলামী যে বিশ্ববিদ্যালয় অর্থাৎ ফাজিলের ক্ষেত্রে ওটা 5 স্কেলে হয়। অর্থাৎ যারা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় বা যারা ফাজিল পাস তাদের ক্ষেত্রে হচ্ছে সর্বনিম্ন 2.80 হতে হবে ফাজিলে। আর এসএসসি এবং এইচএসসি তে হচ্ছে সর্বনিম্ন 2 পয়েন্ট। এসএসসি ও এইচএসসি তে আপনি যদি 2 পয়েন্টের উপরে পান এবং ডিগ্রি বা অনার্স যদি 2.25 এর উপরে পান তাহলে আবেদন করতে পারবেন। এবং এসএসসি তে 2 পয়েন্ট, এইচএসসি তে 2 পয়েন্ট সর্বনিম্ন, এবং ফাজিলে যদি আপনি 2.80 পান তাহলে আবেদন করতে পারবেন। আশা করি বোঝাতে পেরেছি যে 5 স্কেলে কাদের জন্য। স্নাতক বা স্নাতক সমমান বা সমান ডিগ্রি। এরপর হচ্ছে শিক্ষা জীবনে কোনো স্তরে 3rd ক্লাস বা সমমানের জিপি বা সিজিপিএ গ্রহণযোগ্য না। কোনোটাতেই, যেমন এসএসসি এবং এইচএসসি তে 2 পয়েন্টের নিচে হলে হবে না, এবং ডিগ্রি বা অনার্সে 2.25 এর নিচে হলে হবে না। এরপর হচ্ছে ফাজিলে 2.80 এর নিচে হলে হবে না। আশা করি বুঝতে পারছেন। আবেদন 8 নভেম্বর 2025 তারিখ সকাল 10:30টায় শুরু হবে, শেষ হবে 21 নভেম্বর 2025 তারিখ রাত 12টায়। ওয়েবসাইট হচ্ছে dpe.teletalk.com.bd। এই ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফর্ম পূরণ করা শেষ হলে এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে ফি জমা দেওয়ার আগে অবশ্যই আবেদনের যে কপিটা, আবেদন সাবমিট করার পর একটা অ্যাপ্লিকেন্টস কপি আসবে, সেটা অবশ্যই আপনাকে চেক করতে হবে কোনো তথ্য ভুল আছে কিনা। যদি ভুল থাকে তাহলে আবার পূরণ করতে হবে। আর যদি সম্পূর্ণ সবকিছু তথ্য ঠিক থাকে তাহলে আপনি টাকাটা পেমেন্ট করবেন। আর পেমেন্ট করে ফেললে পরবর্তীতে আপনার মনে হয় কোনো কিছু ভুল হয়েছে তাহলে তার সংশোধন করা যাবে না। এখানে আবেদন ফি হচ্ছে 112 টাকা, সাথে এসএমএস চার্জ 6-7 টাকার মতো, অর্থাৎ 120 টাকার মতো খরচ হবে আপনি যদি নিজে আবেদন করেন। আর যদি অন্য কারো মাধ্যমে কম্পিউটার দোকানে বা অন্য কোনো মাধ্যমে আবেদন করেন তাহলে তো কিছু টাকা 100 টাকার মতো বাড়তি যেতে পারেন। তার বাকি অপশনগুলো আপনারা ভালো করে পড়ে নেবেন, এগুলো আমি আপাতত দেখালাম না। এখন প্রথমে হচ্ছে আপনাকে ছবি এবং সিগনেচার রেডি করে রাখতে হবে আবেদন শুরু করার আগেই। তো ছবি এবং সিগনেচার আপনার মোবাইলে যেকোনো একটা ছবি তুলবেন এবং সাদা কাগজে একটা সিগনেচার করে সেই সিগনেচারটার ছবি তুলবেন। তোলার পরে আপনার যদি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, অর্থাৎ পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা অনেক সময় গাছপালা থাকে বা অন্য কিছু, সেটা যদি রিমুভ করতে হয় তাহলে গুগল গিয়ে সার্চ করবেন রিমুভ ডিজি লিখে সার্চ করবে। সার্চ করার পরে এই ওয়েবসাইটে চলে আসবে। এখান থেকে আপলোড ইমেজ, এখানে আপনার ছবিটা ক্লিক করে আপলোড করলে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। রিমুভ হওয়ার পরে এটা ডাউনলোড করবে। ডাউনলোড করার পরে এরপর লিখবেন ফটো রিসাইজ বা রিসাইজার লিখে সার্চ করবেন। পিক রিসার্চ, ক্রপ রিসার্চ, এর উপরে ক্লিক করবেন। করার পরে আপনি ছবি এবং সিগনেচারটা এখানে আপলোড করবেন। আপলোড করার পরে আপনি যখন আমি একটা আপলোড করে দেখাচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে হয়তো আপনাদের।
আপলোড করার পরে কন্টিনিউ টু এডিট পিকচারে যাবেন, যার পর একটু নিচে আসবেন, আসার পরে এখানে দেখুন জেপিজি ফরম্যাট ঠিক থাকবে। কিলোবাইট আপনি কিলোবাইট ঠিক করে দিতে পারবেন যে 50 কেবির নিচে, এখানে 50 কেবি 22 কেবির নিচে এরকম লিখবেন। এরপর এখানে যে স্মলার রয়েছে এখান থেকে ক্লিক করবে, কাস্টম সাইজে ক্লিক করবে। কাস্টম সাইজে ক্লিক করার পরে এখানে ছবির ক্ষেত্রে দিবেন ওয়াইড 300 পিক্সেল ঠিক থাকবে, এখানেও 300, এটা হচ্ছে ছবির ক্ষেত্রে। এরপর দিয়ে আপনি আম ডান রিসাইজ মাই পিকচার দিয়ে ক্লিক করলে ছবি সাইজ হয়ে যাবে। আর যখন আপনি সিগনেচারটা আপলোড করবেন, সিগনেচারের ক্ষেত্রে এখানে 300 ঠিক থাকবে, এখানে দিবে 80। বুঝতে পেরেছেন আশা করি। দিয়ে আপনি আবার আই এম ডান ক্লিক করলে ছবি এবং সিগনেচার দুটোই আমার রেডি। এবার আমি গুগলে যাব, গুগলে গিয়ে সার্চ করব বিপিই টেলিটক লিখে সার্চ করব। টেলিটক লিখে সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন ভালো করে খেয়াল করুন, টেলিটক ডিরেক্টরেট অফ প্রাইমারি এডুকেশন ডিপিই পাওয়ার্ড বাই টেলিটক, এটাতে টাচ করবেন অথবা ক্লিক করবেন। ভিডিওটা একটু লম্বা হচ্ছে, আপনাদেরকে বিস্তারিত বোঝানোর ক্ষেত্রে একটু সময় নিচ্ছি। এরপর হচ্ছে যখন ওয়েবসাইটে আসবে এখানে আপনি অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন। মনে রাখবেন এই আবেদনটা কিন্তু আপনি আপনার মোবাইল দিয়ে করতে পারবেন। অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন, করার পরে অ্যাসিস্ট্যান্ট টিচার সহকারী শিক্ষক রংপুর, বরিশাল, সিলেট, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, এটাতে আপনি রেডি বাটনে কাজ করবেন অথবা ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করবেন। করার পরে এই প্রথম যে অপশন সেই প্রথম ধাপে আপনাকে আপনার এসএসসির ইনফর্ম এবং এইচএসসির ইনফরমেশনগুলো দিতে হবে। অর্থাৎ আপনার এসএসসি রোল, রেজিস্ট্রেশন নম্বর, বোর্ড, পাশের সাল, জিপিএ। এই যে এখানে দেখুন প্রথম হচ্ছে আপনার এসএসসির ইনফরমেশন, কোন বোর্ড থেকে পাস করছেন সেটা সিলেক্ট করবেন। এরপর এক্সামিনেশন এখান থেকে এসএসসি হলে এসএসসি, মাদ্রাসা হলে দাখিল, টেকনিক্যাল বোর্ড হলে ভোকেশনাল, এভাবে দিবেন। অর্থাৎ আপনার যেটা প্রযোজ্য। এরপর এখান থেকে আপনি যে বোর্ড থেকে পাস করেছেন সেই বোর্ডটা এখান থেকে সিলেক্ট করবেন। আপনার এসএসসি রোল নাম্বারটা দিবেন, এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, পাসিং এর কত সালে আপনি পাস করেছেন সেখান থেকে সিলেক্ট করবেন। ঠিক একইভাবে ইন্টারমিডিয়েটের ক্ষেত্রেও একই রকম ভাবে দিবেন, যে বোর্ড থেকে পাস করেছেন রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে পাশের সালটা এখান থেকে দিয়ে দিবেন। দেওয়ার পরে নেক্সট বাটনে আপনি ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে অটোমেটিক আপনার নাম, পিতার নাম, মাতার নাম, আপনার জন্ম তারিখ, এরপর আপনার এসএসসি এবং এইচএসসির ইনফরমেশনগুলো অটোমেটিক ফিল আপ হয়ে যাবে, ফিল আপ হয়ে আসবে। এখন আপনার যে কাজ, আমি স্ক্রিন রেকর্ড করে দেখাচ্ছি, কারণ হচ্ছে তথ্যগুলো এভাবে শো করা যায় না। তো আপনার নামটা, আবেদনকারীর নাম এখানে বাংলা লিখবেন, পিতার নাম বাংলা লিখবেন, মাতার নাম বাংলা লিখবেন। এরপর রিলিজন অর্থাৎ ধর্ম কি এখান থেকে সিলেক্ট করবেন। মেল, এটা যে মেল ফিমেল অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। ন্যাশনাল আইডি সিলেক্ট করে ইয়েস দিয়ে ন্যাশনাল আইডি লিখবেন। ন্যাশনাল আইডি না থাকলে বার্থ রেজিস্ট্রেশন নম্বর লিখবেন, পাসপোর্ট থাকলে পাসপোর্ট দিবেন। তিনটার মধ্যে যে কোনো একটা দিলেই হবে। ম্যারিটাল স্ট্যাটাস এখানে আনম্যারিড হলে সিঙ্গেল সিলেক্ট করবেন, ম্যারিড হলে স্পাউস নেম লিখতে হবে, হাজব্যান্ড ওয়াইফের নাম লিখতে হবে। আপনার মোবাইল নাম্বার দিবেন, কনফার্ম মোবাইল নাম্বার আবার লিখবেন। এরপরে ইমেল অ্যাড্রেস লিখবে। এরপরে কোটা স্ট্যাটাস, এখান থেকে আপনার যদি কোটা থাকে কোটা সিলেক্ট করবেন, নাহলে নট অ্যাপ্লিকেবল ওই ক্লিক করে দেবেন। এরপর হচ্ছে এবার অ্যাড্রেসের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। মেয়েদেরা এখানে স্বামীর ঠিকানা, বিবাহিত হলে স্বামীর ঠিকানা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। পিতার ঠিকানাও আপনারা ব্যবহার করতে পারবেন, আপনাদের জন্য এই পারমিশন দেওয়া রয়েছে। কেয়ার অফে যদি আপনি স্বামীর ঠিকানা ব্যবহার করেন, কেয়ার অফে স্বামীর নাম লিখবেন। যদি বাবার ঠিকানা ব্যবহার করেন, বাবার নাম লিখবেন। এবার ভিলেজ, রোড, হাউস, ফ্ল্যাট, এখানে যেমন আপনার বাড়ির নাম লিখতে পারেন, বাসার নাম লিখতে পারেন, রোড, এরপরে এগুলো ডিটেলস এখানে লিখবেন। এরপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, উপজেলা সিলেক্ট করবেন, পোস্ট অফিসের নাম লিখবেন, পোস্ট কোড লিখবেন। বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা আপনি একে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আপনার পোস্টিং কাউন্ট হবে আপনার স্থায়ী ঠিকানা অনুসারে। যদি বাবার ঠিকানা ব্যবহার করেন, বাবার ঠিকানা অনুসারে হবে, যেহেতু এটা উপজেলা ভিত্তিক নিয়ম। আর আপনার যদি স্বামীর ঠিকানা ব্যবহার করেন, তাহলে স্বামীর ঠিকানা এখানে দিতে। আপনার যদি ভোটার আইডি কার্ডে অন্য ঠিকানাও থাকে, কোনো সমস্যা নেই। তো এইচএসসি ইনফরমেশন অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। এবার হচ্ছে ডিগ্রি বা অনার্সের ক্ষেত্রে এক্সামিনেশন, এখান থেকে অনার্স হলে অনার্স সিলেক্ট করবেন, ডিগ্রি হলে ডিগ্রি পাস সিলেক্ট করবেন। এরপরে ইউনিভার্সিটি, আমরা বেশিরভাগই ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে, তাই ন্যাশনাল ইউনিভার্সিটি সিলেক্ট করবেন। আপনার যে ইউনিভার্সিটি সেটা সিলেক্ট করবেন, পাসিং ইয়ার দিয়ে দিবেন। এরপরে এখান থেকে সাবজেক্ট অথবা ডিগ্রি, অনার্স হলে সাবজেক্ট সিলেক্ট করবেন, ডিগ্রি হলে আপনার কোর্সের নাম সিলেক্ট করবেন, বিএ, বিএসএস, বিবিএস, এগুলো। যদি কোনোটা একেবারে না মিলে তখন আদার্স দিয়ে দিবেন। রেজাল্ট অবশ্যই যারা অনার্স ডিগ্রি করেছেন তারা অবশ্যই আউট অফ 4 সিলেক্ট করবেন, যারা
ফাজিল করেছেন তারা অবশ্যই আউট অফ 5 সিলেক্ট করবে, করে পয়েন্টটা দিয়ে দিবেন। কোর্স ডিউরেশন এটা ডিগ্রির ক্ষেত্রে 3 বছর, অনার্সের ক্ষেত্রে 4 বছর দিবে। এরপর আপনার যদি মাস্টার্স থাকে ইফ অ্যাপ্লিকেবল এটাতে ক্লিক করবেন, করে ফিল আপ করবেন। আর যদি না থাকে এটা কিছুই করার দরকার নেই। তো মাস্টার্স, অনার্স আর মাস্টার্স বা ডিগ্রিগুলো এখানেও একই রকম, এক্সামিনেশন সিলেক্ট করবেন, এমএসএস, এমবিএ এগুলো থাকলে সিলেক্ট করবেন, ন্যাশনাল ইউনিভার্সিটি সিলেক্ট করবেন, যদি আপনি অন্য বাইরের হন সেগুলো সিলেক্ট করবেন। পাসিং ইয়ার দিবেন, সাবজেক্ট যেটা দিবেন সেটা, যেটা আপনি পড়েছেন সেটা দিবেন। রেজাল্ট এখানে আউট অফ 4 দিবেন। কোর্স ডিউরেশন আপনি যদি ডিগ্রি পাস করে মাস্টার্স করেন তাহলে 2 বছর দিবেন, আর যদি অনার্স করে মাস্টার্স করেন তাহলে কোর্স ডিউরেশন 1 বছর দিবে। এরপর হচ্ছে এন্টার দ্য ভেরিফিকেশন কোড। এখানে একটা কোড নম্বর দেওয়া থাকবে, এভাবে সংখ্যা এবং ইংরেজিতে বড় হাতের অক্ষর দিয়ে এখানে আপনি হুবহু যেভাবে বড় হাতের রয়েছে সংখ্যা রয়েছে হুবহু এই বক্সে লিখতে হবে। কোনো কারণে আপনি যদি এটা না বুঝছেন তাহলে ক্লিক হিয়ারে ক্লিক করে নতুন একটা কোড আসবে সেটা দিবেন। এরপর আর ডিক্লেয়ার এই বক্সে টিক চিহ্ন দিয়ে সাবমিট বাটনে আপনি ক্লিক করবেন। তবে অবশ্যই সাবমিট বাটনে ক্লিক করার আগে আবার একটু তথ্যগুলো যাচাই করে নেবেন। সাবমিট বাটনে ক্লিক করার পরে এবার আমাদেরকে প্রিভিউ দেখাবে, অর্থাৎ আমি এতক্ষণ যা যা ফিল আপ করলাম সব আমাকে আবার প্রিভিউ এখানে দেখাবে। যদি কোনো কিছু আপনার ভুল মনে হয় তাহলে দেখুন চেঞ্জ নিডেড, ক্লিক হেয়ার টু এডিট দ্য অ্যাপ্লিকেশনে ক্লিক করে আবার আগের অপশন গিয়ে করতে পারবেন। ভালো করে খেয়াল করুন, ছবির সাইজ 300x300 পিক্সেল, 100 কেবির নিচে হতে হবে। এই সিগনেচারের সাইজ 300x80 পিক্সেল, 60 কেবির নিচে হতে হবে, যেটা আমি প্রথমেই দেখিয়েছিলাম। আপনি আপলোড চেঞ্জ ফটো চুজ ফাইলে ক্লিক করবেন বা টাচ করবেন, করার পর আপনি আপনার গ্যালারি থেকে বা আপনার কম্পিউটার থেকে ছবিটা সিলেক্ট করে বা ডাবল ক্লিক করলে বা ডাবল টাচ করলে এখানে আপলোড হয়ে যাবে, প্রিভিউ দেখাবে। এখানে যদি সাইজ না হয় তাহলে দেখাবে না। এরপর হচ্ছে আপলোড চেঞ্জ সিগনেচার, এখানে একইভাবে চুজ ফাইলে ক্লিক করে আপনি সিগনেচারটা এখানে দিবেন, দুটো এখানে প্রিভিউ দেখাবে। এবার আবার আই ডিক্লেয়ার এই বক্সে টিক চিহ্ন দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনার আবেদন কপিটা সাবমিট হয়ে যাবে। এখানে একটা ইউজার আইডি দেখাবে, এভাবে আনপেইড লেখা থাকবে, আপনার সব ইনফরমেশন এখানে দেখাবে। একেবারে নিচে খেয়াল করুন ডাউনলোড নামে একটা অপশন রয়েছে, ডাউনলোডে ক্লিক করে আপনি ডাউনলোড করে নেবেন। এবার হচ্ছে টাকা পেমেন্ট। আপনি যেদিন আবেদন করবেন তার পরবর্তী 3 দিনের মধ্যে টাকাটা পেমেন্ট করতে হবে। শুধুমাত্র টেলিটক সিম দিয়ে পেমেন্ট করতে হয়। প্রিপেইড সিম টেলিটকে 120 টাকা রিচার্জ করে নেবেন। নেওয়ার পরে মেসেজের অপশনে যাবেন, গিয়ে লিখবেন DPER, স্পেস দিয়ে লিখবেন ইউজার আইডি, যেটা আপনি এই ফর্মটা সাবমিট করলে পাবেন। এই যে এখানেও লেখা রয়েছে, সাবমিট করলেই পাবেন। এরপর হচ্ছে সেন্ড করবেন 160 এই নম্বরে, সেন্ড করে রিপ্লাই মেসেজ আসবে, সেখানে একটা পিন নম্বর দেওয়া থাকবে আর আপনার নাম দেওয়া থাকবে, অবশ্যই মিলিয়ে নিবি। তো আবার মোবাইলের মেসেজ অপশনে যাবেন, গিয়ে লিখবেন DPER, স্পেস দিয়ে লিখবেন ইএস, স্পেস দিয়ে ওই প্রথম মেসেজ যে পিন নম্বরটা পাবেন সেই পিন নম্বরটা লিখবেন। লিখার পর আবার সেন্ড করবেন 160 এই নম্বরে, সেন্ড করে রিপ্লাই মেসেজে কংগ্রাচুলেশনস দিয়ে আপনাকে একটা ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হবে। এই পর্যন্ত আবেদন কমপ্লিট। ইউজার আইডি পাসওয়ার্ড পাওয়ার পরে আবার আপনি এই একই ওয়েবসাইটে যাবেন, সেখান থেকে ডাউনলোড অ্যাপ্লিকেন্টস কপিতে ক্লিক করে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি পেইড, আমি একটু আগে দেখিয়েছিলাম, আপনি যদি টাকা পেমেন্ট না করেন তাহলে আনপেইড কপি দেখাবে, এই যে এভাবে এই যে আনপেইড দেখাবে। আর আপনি টাকা পেমেন্ট করার পরে আবার এখান থেকে যদি ডাউনলোড অ্যাপ্লিকেন্টস কপিতে যান, দিয়ে ডাউনলোড করেন, তাহলে এটাতে পেইড কপি দেখাবে। তো পেইড কপি বুঝে নেবেন যদি আপনি অন্য কারো মাধ্যমে আবেদন করে থাকেন, এবং অন্য কারো মাধ্যমে যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে আপনি চেক করতে পারবেন যে আপনার পেমেন্টটা হয়েছে কিনা, কারণ অনেক সময় সার্ভার জনিত সমস্যার কারণে মোবাইলে SMS আসে না। তো এখান থেকে আপনি পেমেন্ট স্ট্যাটাসে যাবেন, গিয়ে ইউজার আইডিটা লিখে চেকে ক্লিক করলে আপনার টাকাটা জমা হয়েছে কিনা সেটা চেক করতে পারবেন। এবং রিকভার ইউজার আইডি রয়েছে এখানে, আপনার ইউজার আইডি পাসওয়ার্ড ডিলিট হয়ে গেলে রিকভার করে নিতে পারবেন, একই ওয়েবসাইট থেকে মোবাইল দিয়ে করতে পারবেন। আশা করি বোঝাতে পেরেছি আপনাদেরকে। ভিডিওটি দীর্ঘ করার জন্য দুঃখিত। তো সবাই ভালো থাকবেন, কিছু না বুঝলে ভিডিওতে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ। আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন।